সপ্তাহে গেছিলাম আপনার নেত্রকোনা জেলার বিরিশিরি। তো ওইদিকে আসার পথে আমি অনেকগুলো ছবি তুলছি। ছবিটা ওই যে এই মোবাইলে ভিডিও করতেছে ওইখানে রয়েছে, পরের দিন আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো। বাট কয়টা কথা বলবো তথ্যমূলক সাইনের উপরে। ওইদিকে আমি বেশ কিছু দেখলাম আপনার তথ্যমূলক মানে চতুর্ভুজাকৃতির বেশ কিছু সাইন দেখলাম। ভালো লাগছে কথাগুলো একটু আপনাদের শোনাই। একটা দেখছি যে হেলমেট মাথায় চলেন দুজন, মোটরসাইকেলে তারাই সুজন। মানে মোটরসাইকেলে এটা ওইখানে সাইনবোর্ডে আমি দেখছি, আমার ভালো লাগছে। ওই দিকেই দেখলাম, আমি সারা বাংলাদেশ ঘুরছি, কোথাও এই লেখাগুলো দেখি নাই। ওই অঞ্চল ময়মনসিংহ অঞ্চল, ওই অঞ্চলে দেখলাম এই কথাগুলো আছে। আর একটা দেখলাম করলে গতি সংযত জীবন হবে দীর্ঘায়িত। এটা একটা কথা আছে যে স্পিড ডেথ স্লো লাইফ, মানে আপনি যদি আসতে যান আপনার জীবন থাকবে, বেশি জোরে যাবেন জীবন থাকবে না, মৃত্যু। আর একটা কথা দেখলাম যত্র তত্র রাস্তা পারাপার জীবন হবে সারখার। আপনি সেই জায়গায় রাস্তা পার হবেন জীবন সারখার হয়ে যাবে, যত্র তত্র রাস্তা পার জীবন হবে সারখার। আর একটা দেখলাম লেখা, এটা আমাদের অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বিশেষ করে ঝিনেদা কুষ্টিয়া অঞ্চলের জন্য খুব জরুরি। ভেজা বালুবাহী ট্রাক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। অনেকে রাগ হলো নাকি? ট্রাকের ড্রাইভার যারা আছেন, হ্যাঁ ভাই আপনি চালক, আপনার সমস্যা কি? সমস্যা মালিকের, মালিক বুঝবে। ভেজা বালুবাহী ট্রাক চলাচল করা যাবে না, রাস্তার ব্যাপক ক্ষতি হয়। রাস্তার ক্ষতি মানে আপনার ক্ষতি, একেবারে এটা লিখে রাখেন। এখন ধরেন যশোর ঝিনেদা রাস্তার যে অবস্থা, ক্ষতিকার আপনার, প্যাসেঞ্জারের কিন্তু কোনো ক্ষতি না, ক্ষতি গাড়ির মালিকের, চালকের। আপনার মাজায় ব্যথা হবে, আপনার চালাতে সমস্যা হবে, দুর্ঘটনা হবে, সব সমস্যা আপনার, পাবলিকের কিচ্ছু না। আর একটা হচ্ছে ওভারলোডেড ট্রাক চলাচল সম্পূর্ণ নিষেধ। এটাও কি রাগ হলো? রাগ করা যাবে না। যাই হোক, কথা দীর্ঘায়িত করব না। ওই যে এক কথা, আমার সরকারি নাম্বার তো দেওয়া আছে, 0132014436। যে কোনো সমস্যা ফোন করবেন, যে কোনো অভিযোগে ফোন করবেন, বিচার হবে, কঠোর বিচার হবে। একেবারে চ্যালেঞ্জ, প্রত্যেকবারই দিয়ে এবারও দিয়ে গেলাম। মিনিমাম কোনো 2 নাম্বারই কোনো কিছু আমার অফিসে নাই। চুরি করে যদি কেউ কিছু করে সেটা আমি চেক দিতে পারবো না, আমার পক্ষ থেকে হালাল। আর আমার জন্য দোয়া করবেন। হয়তো আগামী বোর্ডে দেখা হবে কিনা জানি না, 27শে রমজানের দিন আমার, আল্লাহ করলে আমার ফ্যামিলি সহ মোট আমরা 12 জন যাচ্ছি উমরা হজে। দোয়া করবেন আল্লাহ যেন ভালোভাবে ফিরে আনতে পারে আর সৎভাবে জীবনযাপন করতে পারি, আর আল্লাহ যেন রিজিক হালাল দেয় এবং ইমানের সহিত মৃত্যু দেয়, এই দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।